বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে বাসায় লেখাপড়া ভালো করে করো। আমাদের পরীক্ষা যত সময় আমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে। সেই জন্যই আমরা এখন থেকে তোমরা ভালো করে লেখাপড়া করো যাতে ভালো ফলাফল করা যায়। আজকে আমরা গত ক্লাসও বীজগণিতের উপর কিছু আলোচনা করেছি। আজকেও আমরা এই বীজগণিতের উপরে কিছু আলোচনা করব। তবে গত ক্লাসে আমরা বর্গ নিয়ে আলোচনা করেছি, আজকে গণ নিয়ে আলোচনা করব। বীজগণিতের যে গণের সূত্রগুলো আছে, মান নির্ণয়ের যে গণের সূত্রগুলো আছে, দেখো তোমরা সবাই এদিকে লক্ষ্য করবে। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b का होल कियूब माइनस 3ab into a प्लस b। a कियूब माइनस b कियूब इधर सूत्र হলো a माइनस b का होल कियूब प्लस 3ab into a माइनस b। এটা হলো আমাদের গণের সূত্র। আমরা যখন মান নির্ণয় অঙ্ক করব তখন এই সূত্রগুলোর মাধ্যমে আমরা গণের সূত্রগুলো আমরা ব্যবহার করব। তা আজকে আমরা গণের সূত্রের মাধ্যমে যে মান নির্ণয় যে অঙ্ক আছে তোমরা একটু দেখে নাও। 4.2 যেমন আছে আমাদের 3 নম্বর যে অঙ্কটা আছে, a প্লাস b সমান 8, ab সমান 50, ফলে a কিউব প্লাস b কিউব এর মান কত? যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা এইভাবে করবো। দেওয়া আছে a প্লাস b সমান 8, ab সমান 50। আমাদের প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব। তাহলে এখন আমরা কিছুক্ষণ আগে যে সূত্র লিখেছিলাম যে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব যে মানের সূত্র আমরা ব্যবহার করি সেই সূত্রটা অবশ্যই মনে আছে। a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তোমরা অবশ্যই লক্ষ্য করো a প্লাস b মান দেওয়া কত? 8, আর ab এর মান দেওয়া কত? 50। এখন এই সূত্রটা প্রয়োগ করে মানগুলো বসাই। তাহলে এখন a প্লাস b এর মান কত? 8। তাহলে এখানে কি 8 তার হোল কিউব মাইনাস 3, ab এর মান কত? ab এর মান কত এখানে? 50। তাহলে এখানে কি 3 গুণন 50, এরপর আবার a প্লাস b পূরণ a প্লাস b এর মান কত? 8। তাহলে এখন এটা আমরা গুণ করে দেই। 8 এর কিউব কত? 64 পূরণ 4 আর 25 2 হাত 3 6 আর 48 49 51 512। I minus 12 minus 3 গুণ 5 40, 8 5 40, 5 8 16 4 4 32 4 4 36 360। তাহলে আমাদের এখানে 360। তাহলে 512 থেকে 360 চলে গেলে যায় কত? 2 2 6 আছে 11 তে 6 7 8 9 10 11 5। পরে এখানে 4 আছে তাহলে 152 ঠিক আছে। তাহলে আমরা এইভাবে আমরা মান নির্ণয় অঙ্কগুলো করে দেখব। এরপর আমাদের পরে যে আমরা 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট 5 নম্বর দেখো।
এইভাবে আমরা অঙ্কগুলো দেখাবো। এখন আমাদের যে অঙ্কগুলো পরীক্ষা দিতে পারে এই অঙ্কগুলো দেখো, যেমন আমাদের 13 নম্বর যে অঙ্কটা আছে 13 নম্বর x plus 1 by x equal to 2 হবে। প্রমাণ করো যে x is 2 plus 1 by x is 2 সমান 50। তাহলে এখন আমাদের এখানে দেওয়া আছে x plus 1 by x সমান 4। তাহলে আমাদের বাম পক্ষ এখানে কি আছে আমাদের x is 2 plus 1 by x is 2। এখন এটা a কিউব প্লাস b কিউবের সূত্র অবশ্যই তোমরা জানো। এভাবে আমরা x এর দেব 1 by x এর দেব, তাহলে x is 2 plus 1 by x is 2 না a কিউব প্লাস b কিউবের মান এই সূত্র এখানে প্রয়োগ করো। x plus 1 by x তা হল minus 3x into 1 by x into x plus 1 by x। এখন এই নিচে সূত্র চলে যায়, তাহলে এখন আমরা লিখতে পারি x plus 1 by x সমান কত 4 তা হোল কিউব minus 3 into 4। তাহলে 4 × 4 = 64 minus 10 এর বার। তো এখন 2 আছে 4 2 হবে পরে এখানে 5 হয়ে পাবো। তাহলে ওতে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো। এইভাবে আমরা অঙ্ক করে করব। এরপর আমাদের এইগুলো অঙ্ক আছে, আর 14 নম্বর অঙ্ক আগে দেখাবো। চ্যাপ্টার 14 নম্বর অঙ্কটা 14 নম্বরে a - 1 by a - 1 by a equal to 5 হলে a কিউব minus 1 by a কিউব এর মান কত? a কিউব minus 1 by a কিউব এর মান কত? তাহলে এখন ওই আগে যে অঙ্কটা করেছি ওই নিয়মে করতে হবে। তাহলে এখন আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে a - 1 by a সমান 5। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি স্যার? প্রদত্ত রাশি a কিউব minus 1 by a কিউব, এটা সূত্রটা প্রয়োগ করে দাও। a কিউব minus 1 by a কিউব এই সূত্রটা হলো a minus 1 by a তা হল 2 plus 3a into 1 by a into a minus 1 by a। এখন আমরা এখানে এটা a এর নিচে করতে পারি। তাহলে a minus 1 by a মান কত? 5। তাহলে এখানে 5 তা হল 2 plus 3 into 5। তাহলে এখানে কি 5 5 25 5 25 125 125 প্লাস 13 তাহলে 125 আর 15 যোগ করে দাও 5 5 10 0 মাত্র 1 1 2 2 4 1 140। এটি আছে, এটা আমাদের মান নির্ণয় 140। এইভাবে যদি তোমাদের এই জন্য অঙ্ক থাকে তাহলে তোমরা এইভাবে করে দেখো। এরপর আমাদের 4.3 উৎপাদক কিভাবে করতে হয় জানি তোমরা। লসাগু করবে, উৎপাদক অবশ্যই করতে হবে। উৎপাদক যদি ভালো করে করো তাহলে
4.3 4.3 উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তকে পাচ্ছে 4.3 উৎপাদক। উৎপাদক তোমার এই গণিত সূত্র উৎপাদক সাহায্য করবা। আমরা উৎপাদক সূত্র আমরা এখানে দেখতে a2 প্লাস b2 এটা আমরা উৎপাদক সূত্রে দেব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। তারপর যদি আমরা বলি a3 মাইনাস b2 এর আমরা উৎপাদক সূত্র কি হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইভাবে আমরা যদি উৎপাদকের গণের উৎপাদক আসে তাহলে আমরা এইভাবে করি। যেমন আমি এক নম্বর যে অঙ্ক আছে এই চ্যাপ্টারে অঙ্ক দেখায় a2 প্লাস a তাহলে সেটা আমরা উৎপাদক করব। তার মানে এখানে কি a2 প্লাস এটার গণ করব। এটা গণ 2a কিউব তাহলে 2a কিউব মানে কত 8। এটির জন্য আমরা এটা গণ করছি 2a কিউব। 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে এখন এখানে আমরা a2 প্লাস b কিউব আমরা এত আছি 2 এর 2 মানে আমরা b ধরি তাহলে a2 প্লাস b কিউব। a2 প্লাস b কিউবে আমরা উৎপাদক সূত্র ব্যবহার করছি এটা জানি যে a প্লাস b a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। তাহলে এখানে 2 টা হবে b তাহলে এখানে a প্লাস 2 তাহলে a প্লাস b a প্লাস 2 তাহলে আমরা কি a প্লাস b। এরপর আছে যে a স্কয়ার লিখি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a ইনটু 2 a ইনটু 2 তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার আর 2a স্কয়ার b স্কয়ার। তাহলে এখন এটা এইভাবে করি a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 দুগুণে 4। তাহলে এটা আমাদের a2 প্লাস a এর উৎপাদক করা হলো a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। এরপরে যেমন আছে 4 নম্বর যে অঙ্ক আছে এগুলো আমরা উৎপাদক দেখাবো। যারা উৎপাদক ভালো জানবে তারাই লসাগু গসাগু ভালো করে দিতে পারবে। তোমাদের অবশ্যই লসাগু গসাগু তোমরা জানবে। এখন আমরা দেখি 4 নম্বর যে অঙ্ক আছে 8x2 প্লাস 1 এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো উৎপাদক বিশ্লেষণ করতে তোমরা আগের যে অঙ্কটা করেছি এটির ঘন কত 2 তাহলে 2x তার হোল কিউব 2x তার হোল কিউব প্লাস 1 তাহলে 2x কে আমরা মনে মনে লিখে দেব আর 1 আমরা কি করব b ধরব তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব সূত্র প্রয়োগ করে দিই তাহলে 2x প্লাস 1 মানে a প্লাস b। এরপর আমরা a স্কয়ার 2x তার হোল স্কয়ার মাইনাস ab 2x into 1 plus 1 square মানে a plus b a square minus ab plus b square। তাহলে এখন এটা লিখতে পারি 2x plus 1 এরপর কি 2 দুগুণে 4 4x square minus 2x plus 1 এটা এইভাবে আমরা এই উৎপাদকগুলো আমরা করে রাখি। এরপর আমাদের সংখ্যাতীত রাশি যেমন আছে আমাদের 5 নম্বর অঙ্কটা 5 6 7 এগুলো তোমরা অঙ্ক করে করবা।
এই নিয়ম দ্বারা আমরা আলাদা করাকে দেখাতে পারি এইভাবে। যেমন এই ধরনের আমাদের পরীক্ষা দিতে পারে, যেমন আমাদের এই চ্যাপ্টারে 34 নম্বর যে অঙ্কটা আছে, x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 a প্লাস, এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষা দিতে পারে যায় এগুলো। তাহলে এখন এটা আমরা কয়েকভাবে করা যায়, অঙ্কটা দুইভাবেই করা যায়, দুই নিয়মে করা যায়। তাহলে এখানে আমরা যে নিয়মটা দেখাই দেখো সবাই, x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1, এটা আমরা জয়েন করতে রেডি করব, a প্লাস 1 প্লাস, সবাই কি খেয়াল করো, a প্লাস 1 তো আছে, একটা প্লাস 1 এক প্লাস করে আমি লাগাইছি, এক প্লাস করে কি বানাইছি দেখো, a প্লাস 1 প্লাস a 1 আর 1 2, এই জন্য এটা করেছি। আবার এই দিকে a প্লাস 1 আছে, তাহলে আমরা এটা a প্লাস 1 কে সংযোগ ধরি a প্লাস 1 সমান যদি আমরা p ধরি বা a ধরতে পারো, p ধরতে পারো, তাহলে এখন প্রদত্ত রাশিটা আমাদের কি হয়, প্রদত্ত রাশিমালা x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 এর সমান এখানে কি দিয়েছি p, তাহলে কি এখানে p, a প্লাস 1 এর জন্য p, পরে a প্লাস 1 এর জন্য আমরা কি লিখতে পারি p, পরে প্লাস 1। এখন এই p দিয়ে কিন্তু তোমরা গুণ করা যায়, তাহলে এখানে কি x স্কয়ার মাইনাস x মাইনাস p দিয়ে গুণ করলে কি হবে p স্কয়ার, মাইনাস প্লাস মাইনাস p তে 1 গুণ p। তাহলে এখন আমরা যে পাওয়ারগুলো আছে সেটাকে একসাথে নিয়ে যাই, x স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস x মাইনাস p। তাহলে এখন আমরা এটা লিখি, এই যে x স্কয়ার মানে p স্কয়ার, এখানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র অবশ্যই তোমরা জানো, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে x স্কয়ার x এর দিকে p এর দিকে b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে b সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে লিখি x স্কয়ার মানে p স্কয়ার x প্লাস p ইনটু x মাইনাস p, মাইনাস দিতে আমরা এখানে মাইনাস 1 কমন নেই, মাইনাস 1 যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকে x মাইনাস আছে প্লাস p, x প্লাস p। তাহলে এখন আমরা x প্লাস p আমরা কমন নিতে পারি, x প্লাস p, তারপর আমরা x মাইনাস p মাইনাস 1। তাহলে এখন x প্লাস p আমরা এখানে যে মানটা ধরেছি p এর মান a প্লাস 1 ধরেছি p, তাহলে এখানে p এর মানটা বসাই দিই, তাহলে p এর মানটা বসাই দিচ্ছি হবে এখন x প্লাস p এর মান কি এখানে a প্লাস 1, তাহলে এখানে লিখি a প্লাস 1, পরে আবার x মাইনাস p এর মান বসাই এখানে a প্লাস 1 পরে মাইনাস 1। তাহলে এখন এই যে আমরা করি হবে x প্লাস a প্লাস 1, এরপর আমরা লিখি x মাইনাস a মাইনাস 1 মাইনাস 1। তাহলে এখানে লিখে যায় x প্লাস a প্লাস 1 ইনটু x মাইনাস a মাইনাস 1 মানে যোগ করলে কত হবে 2, x মাইনাস a মাইনাস 2। এটা আমরা উৎপাদক অঙ্ক বলে করে দেখো। আজকের মতো এখানে শেষ, কথা হবে।